উনি বাচ্চাদেরকে যেরকম স্নেহ আদর ভালোবাসা দিয়ে রেখেছেন মায়ের মতন করে, আমাদের এই বাচ্চাগুলোর জন্য মনে হয় আল্লাহ ভালো মনে করেই তাকেও সহ নিয়ে গেছে। মেয়েরা তো মায়ের জাত, আর হচ্ছে যার সন্তানই হোক, আমরা সব মেয়েরাই অন্যের বাচ্চাকেও মায়ের মতনই দেখি, নিজের বাচ্চার মতনই দেখি। তা এখানে উনি যেটা বলতে গেলে কম হয়ে যাবে, বলার মতন আসলে ভাষা ওরকম আমার মনে হয় জানা নাই। তারপরে বলবো, আমাদের বাচ্চাগুলোর সাথে সাথে আমাদের সৃষ্টিকর্তা, যিনি আসলে জীবনদাতা, যে জীবন দিয়েছে, যে জীবন নিয়েছে, আমাদের এই বাচ্চাগুলোর জন্য মনে হয় আল্লাহ ভালো মনে করেই তাকেও সহ নিয়ে গেছে। কারণ যেমন এই পৃথিবীতে থাকা অবস্থায় উনি বাচ্চাদেরকে যেরকম স্নেহ আদর ভালোবাসা দিয়ে রেখেছেন মায়ের মতন করে, আমার মনে হচ্ছে যে আল্লাহ যেন তাকে এই বাচ্চাদের জন্য আবার ওখানে নিয়ে গেছেন। তিনি সেখানে বাচ্চাদের দেখাশোনা করবেন এবং সবার সাথে থাকবেন, এটা মনে করেই আমার মনে হচ্ছে যে এরকম কিছু একটা হয়েছে আর কি। আপনি একজন নারী হিসেবে আপনি চান না যে মেহেরিন ম্যাডামের মতো সকল নারী? আমি একজন নারী হিসেবে, এবং ইভেন আমি অনেক সেনসিটিভ একজন মহিলা। আমি অন্যের বাচ্চা, আমি এটা বলতে গেলে অনেক কথা, আমিও যদি অন্য কারো বাচ্চার এরকম সমস্যা দেখি, আমি নিজে ওখানে যাই, নিজের কাজগুলো ফেলে দিয়ে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। আমার মেয়েকে এখানে ভর্তি করার জন্য আমি যে কলেজ প্রফেসর, তার সাথে আমি কথা বলছিলাম, ওনার ওয়াইফের সাথে কথা বলছিলাম। তো বছরের মাঝামাঝি হওয়ার কারণে আমার কি আর দেওয়া হয়নি। ভাবলাম যে জানুয়ারি মাসে আমি এখানে ভর্তি করাবো এবং হোস্টেলে রাখার জন্য আমি এরকম চিন্তা ভাবনা করছিলাম। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো বা আমার মেয়ে আমার কাছে থাকবে, এবং আমার মেয়েকে আমি বলছি যে আমি তোমাকে তো এখানে আমি ভর্তি করতে চেয়েছিলাম। বয়স কত আপনার মেয়ের? 12। তাহলে তো এই ভবনে না হোক, এই এরিয়াতে তো, এই এরিয়াতে ক্লাস 7-এ পড়ে আমার মেয়ে। তো যাই হোক, দোয়া করবেন সবার জন্য, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন।